হ্যালো বন্ধুরা, মন কিচেন উইথ ভিলেজ ফুড থেকে তোমাদের স্বাগত জানিয়ে আজ একটা রেসিপি শেয়ার করছি, লোটে মাছের তেল ঝাল। দেখো, তার জন্য ফার্স্টে সমস্ত কিছু রেসিপি যেটা করছি সমস্ত কিছু কেটে নিচ্ছি। এবার কেটে নেওয়ার পরে এবার দিচ্ছি হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন। যদিও বা পেঁয়াজ এই আদাটা লাগে না, আমি একটু ভুল করে দিয়েছিলাম। তারপরে দেখো সমস্তটা কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এবার ওই যে মা ওখানে বসে বসে দেখছো যে কাটছে অলরেডি, কারণ পেঁয়াজ, রসুন, আদা একটু বেশি সবসময় লাগে ওগুলো। তারপরে কি করেছি, একে একে সব মাছগুলোকে বোলের মধ্যে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে এবার কি করব দেখো, ওই যে ধুয়ে নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ মা আবার ওখানে বলছে যে ধুয়ে নিয়ে চলে এসেছি। ওখানে কাটা হচ্ছে, দেখো এইভাবে মাছটা কেটেছে। আর এরকমভাবে কেটে পরিষ্কার করতে হয় মাছটা। আর হচ্ছে অনেকে গোটা রান্না করে লোটে মাছ, গোটার থেকে আমার মনে হয় যে লোটে মাছ যদি এরকম ঝুড়ো ঝুড়োটাই বেশি ভালো লাগে। আর এই গন্ধরাজ লেবু আর লেবু পাতার টেস্টটা সত্যি অন্যরকম। আর তারপরে দেখে মাছগুলো ধুয়ে নিয়ে চলে এলাম। তার মধ্যে দিলাম তেল, সরষের তেল, তারপরে কিছু কিছু হলুদ, তারপরে হচ্ছে রেড চিলি পাউডার। আর এখানে মশলাতে দিয়েছিলাম হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ইত্যাদি। তারপরে দিয়েছি তেল, তেলের মধ্যে দিয়েছি দেখো পেঁয়াজটাকে একটু ফ্রাই করে নিয়েছি, পেঁয়াজ আর শুকনো লঙ্কা। তারপরে কী করেছি, আলুটাকে সরু সরু করে কেটে আলুটাকে ফ্রাই করে নিয়েছি। তারপরে হচ্ছে কী করলাম, লোটে মাছগুলো দিয়ে দিলাম। দেখতেই পেলে কতটা সুন্দর হয়েছে। তারপরে দেখো সমস্তটা কেটে ধুয়ে নিলাম। তো তারপরে এবার কী করলাম, আমি সমস্ত কেটে ধুয়ে নিয়ে চলে এলাম। তো তারপরে দেখতেই পাচ্ছ এখানে না ভিডিওটা একটু গন্ডগোল হয়ে গেছে, মানে কড়াটাতেই গন্ডগোল হয়ে গেছে, বুঝলে? তো এটা একটু ভালো করে দেখো। তারপরে কি করেছি দেখতেই পেলে, এই যে সব কেটে ধুয়ে আবার ওটা রিপিটে এসছে। কেউ কিছু মনে করো না, রিয়েলি সরি। এই ভিডিওটা জানো তো এরকমভাবে হয়েছে, মানে এটা কাটা ছাটা যাচ্ছে না। তারপরে মানে কি বলবো, আর এই প্রবলেমের জন্য কিছু বলার নেই, তোমরা কেউ কিছু মনে করো না প্লিজ। তো দেখো তারপরে পুরো ভালোভাবে কেটে মেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে দেখতেই পাচ্ছি রান্নাটা ভালোভাবে করতে হবে, তবে টেস্ট আসবে রান্নাতে। সত্যি কথা বলতে তুমি যেরকমভাবে করবে সেরকমইতেই টেস্ট আসবে, ঠিক আছে? আমি ফটাফট করে করছিলাম, ওই জন্য আমার একটু মানে ক্যামেরাটা ধরাটা গন্ডগোল হয়ে গেছে। মানে মা ধরেছে আর আমি যেহেতু করছিলাম এই জন্য সমস্যাটা হয়েছে। আমি যদি নিজে করতাম হয়তো এটা হতো না। তো যাই হোক, তো তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমাপ্রাপ্ত, প্লিজ কিছু মনে করো না। তো দেখো তারপরে আবার পেঁয়াজটা দিয়ে ভালো করে ফ্রাই করে এই জায়গাটাকে তোমাদের দেখাচ্ছি। এটা আমার একটু গন্ডগোল হয়ে গেছে, এটা একটু আপ ডাউন হয়ে গেছে। তো তার জন্য দেখো, তারপরে দেখো সমস্ত আলুগুলো কেটে নিয়েছি। এবার তো দেখতেই পাচ্ছ। তারপরে দেখো সমস্ত যেরকমভাবে তোমাদের মনে হবে সেইভাবে করতে পারো। আর হ্যাঁ, একটা কথা বলার আছে, লোটে মাছে না আদাটা ইউজ করবে না, ঠিক আছে? টমেটো, পেঁয়াজ, রসুন, আদাটা দিলে না ভালো লাগে না খেতে। আমার মায়ের অতটা বলেছিল না, আমারও অতটা মনে রান্নাটা খেয়েছি এতটা সুন্দর, মানে কি বলবো। তারপরে কী হয়েছে, রান্নাটা হয়ে যাওয়ার পরে আমি কী করেছি, গন্ধরাজ লেবু পাতাটা দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে সমস্তটা করেছি। সত্যি কথা বলতে এটা কেন এরকম হচ্ছে আমি বুঝতে পারছি না ভিডিওটা। তো যাই হোক, তারপরে দেখো সম্পূর্ণরূপে মাছটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর এবার তোমরা সবাই বলো যে দিদি তুমি লং ভিডিও শেয়ার করো না কেন, লং ভিডিও শেয়ার করো না। তুমি তো একটু লং ভিডিও শেয়ার করতে পারো। আমি মানে শর্ট দিয়ে এমন হয়ে গেছে না, শর্টের দিকে আমার বেশি ভিউজ এগুলো হচ্ছে। তো আমি এই জন্য সবসময় চেষ্টা করি যে লং ভিডিও এবার থেকে দেবো। তোমরা আমার লং ভিডিওগুলো প্লিজ দেখো, স্কিপ কেউ করো না। হ্যাঁ, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট। তো যদি এইভাবে কেউ লোটে মাছ খেতে চাও, আমার বাড়িতে চলে আসবে, আমি করে খাওয়াবো তোমাদের। ঠিক আছে? আর এটা আমার হাতেরই রান্না, আমার মাও করে, মাছ কেটে কেটে দিয়েছে, মাও কাজে করতে ব্যস্ত ছিল। তাই কালকে একটা নিউ রেসিপি দেখাবো, সানডে স্পেশাল চিকেন কষা। সেটা একটু ভালো করে দেখো আর জানিও যে কেমন। তো এই ছিল আমার ভিডিও আজকে। তারপর আবার কি করেছি, আমি ওদিকে লোটে মাছটা হচ্ছে আর এদিকে আমি ঝটঝট করে ভাতটা গরম বসিয়ে দিয়েছি। কারণ ভাতের সাথে লোটে মাছটা না হলে গরম গরম খেতে ভালো লাগবে না। আর এখানে দেখো মাছের ডিমটা যে আগের দিন দেখিয়েছিলাম, মাছের ডিমটা ওখানে রেখেছিলাম। দেখো সম্পূর্ণরূপে হওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি গন্ধরাজ লেবুর পাতা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে গেট আপ। তো কেমন হয়েছে এটা কমেন্টে জানিও তোমরা।